নমস্কার, শুভ সকাল। নতুন একটা সকালে আপনাদের স্বাগত জানাই। আর একটা সকাল একটু অন্যভাবে কাটাতে ইচ্ছে করছে। এটা কেন বলছি সেটাও একটু বলি। কারণ প্রত্যেকটা সকাল আমরা কোনোদিন গান শুনি, কবিতা শুনি, সব রকম মিলিয়ে মিশিয়ে একটা সকাল কাটাই। কিন্তু আজকের সকালটা আমি একটু বিশেষ বলবো, তার কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে ঈশ্বর। তার কবিতা, তার ছড়া, তার গল্প, এই সমস্ত কিছু পড়ে আমাদের ছোট থেকে বড় হওয়া। সব থেকে যেটা বড় বিষয় আমাকে ভাবায় সেটা হলো কথা বলতে শিখেছি, মা শিখিয়েছেন কথা বলা, তারপর গুরুদেবের কবিতা, গুরুদেবের গল্প, গুরুদেবের সাহিত্য সম্ভার আমাদের একটু একটু বড় করেছে। গুরুদেবের কবিতা তো থাকবেই, এবং তার সঙ্গে রয়েছে আরো কিছু কবিতা, এবং সেই সমস্ত কবিতার মধ্যে আমরা গুরুদেবকে স্মরণ করব। এবং স্টুডিওতে যাকে পেয়েছি তার সঙ্গে আপনাদের একটুখানি আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছে সৌমিতা রায়চৌধুরী। নমস্কার সৌমিতা। আর যেটা তোমার সঙ্গে আলোচনা করতে করতে ঢুকলাম যে তুমি বলছিলে যে রবি ঠাকুরের কবিতা আর বিভিন্ন কবির কবিতা মিলিয়ে মিশিয়ে তুমি রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাতে চাও। হ্যাঁ, তাই তো। আজ আমার নিবেদনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে কবিতা সংকলন রবির আলোয়। আমার প্রথম নিবেদন কবি দীনেশ দাশের কবিতা প্রণমী। দেখেছি তোমার নামে সবার প্রথমে, শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে। তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে। তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক, কোথায় মাটির স্বপ্নে শিলীভূত 25শে বৈশাখ। কোথায় আকাশে বাজে সোনার সরোদ, 25শে বৈশাখী ভোর গলে হয় গিনি সোনারোদ। তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচাক, কথাগুলি চারপাশে ঘোরে যেন গুনগুন সুর এক ঝাঁক। তোমার ছন্দের নদী জমা হতো যদি, পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয়। ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। ভীষণ সুন্দর কবিতা। দেখো, একটা জায়গায় কবি আক্ষেপ করছেন যে তিনি আরো কিছু সময় থাকলে হিমালয় হতো। আমি তো বলবো যে যে মানুষটা সাহিত্যকে, আমাদের শিল্পকে, আমাদের ভাবনাকে এত কিছু দিয়েছে, তিনি হিমালয়ের থেকে আরো বেশি উচ্চতর। আবার হ্যাঁ, তাকে পেয়ে আমরা কতটা পুষ্ট সেটাও কবি বলেছেন। আসলে আমাদের মন তো, আমাদের পাওয়াটা অনেকটা বেশি, তবুও কবিগুরু যা দিয়ে গেছেন তা কিছু অমৃত। কি শোনাচ্ছ বলো এরপর? আমার পরবর্তী নিবেদনে থাকছে রবীন্দ্রনাথের অঞ্জলি, সোনারতরী, পূজারিণী, আফ্রিকা, প্রার্থনা, নির্ঝরের স্বপ্নভঙ্গ, পথের বাঁধন, নির্ভয় এবং ধুলা মন্দির কবিতা সমূহ। সমস্ত কবিতাগুলো রবি ঠাকুরের কবিতা তুমি বেছেছো? অবশ্যই। চলো, একদম প্রাণের কবিকে একেবারে প্রাণ ঢেলে স্মরণ করো, শ্রদ্ধা জানাও, ভালোবাসা জানাও। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে, যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইন সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী। জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হেমর অতিথি যত তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা
বারবার এনেছ প্রাঙ্গণে, যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। তাকেও প্রণাম যিনি আমাদের উচ্চারণটা করতেও ভাবিয়েছে। চলো এরপর কি কবিতা রেখেছি শুনি। সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বাড়ির ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু পরে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লভ করুণা করে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। তাই তো একটা সময় সবকিছু যেন কেউ নিয়ে চলে যায়, শুরুও যেমন আছে শেষ তো থাকবেই। এরপর কি রেখেছো? পরবর্তী কবিতা পূজারিণী। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী। পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া। রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয় মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা। স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সে জনা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরে গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর। আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতী রে হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত। কহিল, অবোধ কি সাহস বলে, এনেছিস পূজা এখনই যা চলে। কে কোথা দেখিবে ঘষিবে তাহলে বিষম বিপদ পাত। অস্ত রবির রশ্মিয়া ভাই খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে, দ্রুত পদে গেল কাছে। কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে। এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো, নগর সৌধ পরে
পথ জনহীন, আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন, রাজ ও দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে। সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকি, প্রাসাদে প্রহরী যত। রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে। জ্বলিতেছে কেন যেন সারি সারি প্রদীপমালার মতো। মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে, প্রাসাদ কাননে নীরবে নিভৃতে। স্তূপ পদমূলে নিবিল চকিতে, সে সারথীর শিখা। রবি ঠাকুরের কবিতার মধ্যে কি অদ্ভুত রকম গল্প থাকে একটা, বলো? কত মেসেজ আর একটা সুন্দর গল্প। চলো আর কি রেখেছো শুনে নি। হ্যাঁ, পরবর্তী নিবেদন প্রার্থনা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি। বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উচ্চ মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে। যেথা নির্বারিত স্রোতে, দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়। অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করি পীত। ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত। আমাদের প্রজন্ম সত্যি যে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, এই কবিতাটা এই সময়ের জন্য ভীষণ ভালো। পরবর্তী কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের ওপর। কেমনে পশিল গুহার আধারে, প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে, জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ, রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরানো ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে,
প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর, এ কি কারাগার ঘোর। ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। কি ভালো ভালো কয়েকটা কবিতা শোনালে, তোমার আরো অনেক কবিতা শুনবো। তবে একটু সৌমিতা আমাকে বলো, এই যে চাকরি জীবনটা একটা ভীষণ নিষ্ঠুর জীবন আমি বলবো। একটা সময়ের মধ্য দিয়ে আমাদের যেতে হয় এবং নিজেদের তো ব্যক্তি জীবনে অনেক কাজকর্ম থাকে, তারপর চাকরি জীবন মিলিয়ে মিশিয়ে একটা ভীষণ রাফ এন্ড টাফ সময় কাটে। আমারও চাকরি করে তারপর কবিতা করা, কিন্তু ভালোবাসি বলে কবিতাটা করি। এটাই, কখনো এরকম মনে হয় না এই যে পৃথিবীর যত সমস্ত বন্ধন বাঁধন, একটা ছোটবেলা আমরা যখন স্কুলে যেতাম আমাদের কি মনে হতো না যে এই বিকেল হয়ে গেলে এবার আমি আমার বন্ধুদের সঙ্গে একটু খেলবো বা একটু ঘুরবো। একটা সময় ভালো লাগতো, পড়াশোনা করতেও ভালো লাগে, কখনো কখনো মনে হতো এবারে আমার ছুটি হয়ে যাবে, আমার বাঁধনটা খুলে যাবে। এখন কি সেরকম মনে হয় যে চাকরি করতে করতে দিয়েই যেন প্রাণের বাঁধন ছেড়া আনন্দ আমি খুঁজে পাই, এবং কবিতার মধ্যে দিয়ে যেমন কৈশোরকে খুঁজে পাই, সেই সঙ্গে এখনের এই যৌবন, এবং চাই যে বার্ধক্য পর্যন্ত এই কবিতাকে ছুঁয়ে যেতে এবং ধরে রাখতে। এর মধ্যে থেকেই প্রাণ ঢালা আমি বুঝতে পারছি যে তোমার একটা ভালো লাগা কাজ করছে। আমার প্রশ্নটা হলো এই যে কখনো মনে হয় যে অফিস থেকে একটু দৌড়ে পালিয়ে গিয়ে এখন যদি একটু কবিতা নিয়ে বসতে পারতাম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই মনে হয়। আর এই ভাবনাটাই দেখো কিভাবে আমাদের ভালোবেসে ভালো ভাবনায় বেঁধে রেখেছে। তোমার সঙ্গে আরো অনেক কথা বলার ইচ্ছে তো আছে, আর ইচ্ছে থাকবেই না কেন, এত ভালো ভালো কবিতা তোমার থেকে শুনছি। তবে সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরে আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। Venus, the hot water professionals. আসুন, I will show you. Venus, দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। Trust the hot water professionals for a refreshing bath. Venus. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা আছেন মনের জানালায়, আর আমি তো আছি, আর আমার সঙ্গে আছে সৌমিতা। সৌমিতা, পরপর দুটো কবিতা শুনিয়ে দাও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পলাতকা কাব্যগ্রন্থ থেকে হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয় ভয় থেমে থেমে, হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। শুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয়, নিচের থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপ শিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো, যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। পরবর্তী কবিতা ধুলা মন্দির। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছি সরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই খুঁজিস সঙ্গপনে? নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে 12 মাস। রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে।
তারই মতন সূচি বসন ছাড়ি আয় রে ধুলার পরে। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পড়ে বাধা সবার কাছে। রাখরে ধ্যান, থাকরে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র, লাগুক ধুলাবালি। কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। সত্যি কবিতাগুলো শুনতে শুনতে ভীষণ জীবন বোধটাকে উপলব্ধি করছিলাম। আর কি রেখেছো বলো? এবার আমি শোনাচ্ছি রবীন্দ্রনাথের পথের বাঁধন। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেন্ড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরে লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধনতারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের, কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের, কচিত কিরণে দীপ্ত। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে। তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। যিনি স্বয়ং আমাদের অহংকার, সেখানে অহংকার চলে না। আর জীবনের চলার পথে, জীবনের জীবদ্দশাকালে প্রত্যেকটা মুহূর্তে রবি ঠাকুরের বাণী, রবি ঠাকুরের প্রত্যেকটা কথা আমাদের জীবনে এভাবেই জীবনা দর্শন হিসেবে থাকুক। আর আরো একটা ভালো সময় আপনাদের সকলের সঙ্গে কাটাবো। আর নিশ্চয়ই দেখা হবে আগামী এপিসোডে। সৌমিতা, ভালো থেকো, সুস্থ থেকো। আর সেই সঙ্গে আমাদের মনের জানালার বন্ধুদের কি বলতে হবে বলো তো? যে তোমার কবিতা তো শুনতে হবে, সেই সঙ্গে মনের জানালা দেখতে হবে। অবশ্যই। ধন্যবাদ।